আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, সূরা আলাম নাশরাহ লাকা সদরাক, এটাকে সূরা ইনশিরাহ বলা হয়। এই ইনশিরাহ পড়লে কি হয়? এই বিষয়টা জানলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই সূরা ইনশিরাহ আপনি যদি পড়েন, হৃদয়ের সংকীর্ণতা দূর হয়ে যাবে এবং বুকের ব্যথা দূর হয়ে যাবে। আপনি কি করে পড়বেন এটা আমরা আপনাকে জানাবো। আপনি দুশ্চিন্তা, হতাশা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি এই সূরাটা আপনি পড়বেন, ফল পাবেন। পেরেশানি, মানসিক চাপ, বিষণ্ণতা ইত্যাদি দূর হয়ে যাবে এই সূরাটা পড়লে। আপনি কাজে রিজিক এবং কাজে আপনি সফল হবেন এবং রিজিকের বরকত পাবেন এই সূরাটা পাঠ করলে। আপনার বক্ষ প্রশস্ত হবে, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এই সূরাটা পড়লে। দুনিয়া এবং আখিরাতে মর্যাদা বৃদ্ধি পাবে এই সূরাটা পড়লে। জ্ঞান এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে যদি এই সূরাটা ৭ বার তেলাওয়াত করে, তা আল্লাহর কাছে দোয়া করে, তাহলে তার জ্ঞান এবং স্মৃতিশক্তি তার বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনিভাবেই যদি কেউ ব্যবসার উদ্দেশ্যে মালের উপরে পবিত্রতার সাথে বিসমিল্লাহ সহকারে সূরা ইনশিরাহ ৩ বার পাঠ করে ফু দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মালে বরকত দান করেন এবং প্রাচুর্য দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি কারো কাজকর্ম বন্ধ হয়ে যায়, পূর্ণ পবিত্রতার সাথে, অজুর সাথে বিসমিল্লাহ সহকারে বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাকা আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এটা পড়ে নির্দিষ্ট স্থানে এবং নির্ধারিত সময়ে বসে ২১ বার যদি পাঠ করে আল্লাহ তাআলার দরবারে সাহায্য প্রার্থনা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ২১ দিনের ভিতরেই আপনার বড় ধরনের কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি কারো বুকে বা পিঠের ভিতরে ব্যথা থাকে, পূর্ণ পবিত্রতার সাথে বসে বিসমিল্লাহ সহকারে সূরা আলাম নাশরাহ লাকা সদরাক, বিসমিল্লাহ সহকারে যদি আলাম নাশরাহ লাকা সদরাক লিখে সরিষার তেল গুলে ওই তেলের ভিতরে লিখে, হ্যাঁ, ওই তেলটা পানিতে মিশিয়ে উক্ত তেল বুকে বা পিঠে কয়েকদিন মালিশ করবে, আল্লাহ তাআলার রহমতে পিঠের এবং বুকের ব্যথা দূর হয়ে যাবে। অথবা আপনি যদি সূরা আলাম নাশরাহ লাকা সদরাক এটা পুরাটাই পড়ে যদি আপনি বুকে ফু দেন ৩ বার পরে, আপনার বুকের ব্যথাও আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার উসিলায় ভালো করে দিবেন। আসুন আমরা এই আমলটা প্রত্যেকেই করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি